নমস্কার সবাইকে, লেডি ব্রেন ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি একটি খুব সুন্দর, আরামদায়ক, স্টাইলিশ একটা পালাজো, ঘেরওয়ালা পালাজো প্যান্ট কাটিং এবং সেলাই দেখিয়েছি। এবং প্যান্টটি ওরেপ ভাজে আমাকে ভাঁজ করতে হবে, সোজাসুজি ভাঁজ নয়, এটাকে আমি ওরেপ ভাজে তেরছা ভাঁজ করতে হবে। প্রথমে আমি কোণা থেকে, ওপরের কোণা থেকে 10 ইঞ্চি, এপাশে 10 ইঞ্চি, এপাশে 10 ইঞ্চি বাদ দিয়ে তারপরে আমি দুটো পয়েন্ট করে নিয়ে কোমর লাইনটা বার করেছি। আমার এখানে কোমর লাইন হচ্ছে 36, কোমরের মাপ হচ্ছে 36, আর আমার ঝুলটা হচ্ছে 38। এবারে আমাকে এটি 4 ভাঁজে আছে, 36 কোমর লাইনটা বার করেছি। ওখানে আমি আমার 4 ভাঁজে আছে, 4 নং 36 আমার কোমর লাইন বেরিয়ে যাবে। আর ওখান থেকে আমি ঝুলটা নিয়েছি 38, এবং এই তলার দিকে একটুখানি 4 ইঞ্চি মতো কম পড়েছে এপাশের কোণাতে, আর এপাশের কোণাতে কিন্তু ঠিকঠাকই 38 ইঞ্চি মাপটা আছে। এটার আর কিচ্ছু না, জাস্ট 4। ড্রয়িংটা দেখুন, ড্রয়িংটা দেখে যে দিকটা আমার ফোল্ড আছে সেই দিকটা আমার 4 ভাঁজ আছে, আর অপোজিট সাইডে খোলা আছে। আমি কোমর 9 ইঞ্চি নিয়েছি, 9 ইঞ্চির পর থেকে 2 ইঞ্চি আমার বেল্টের রেখে তার 36 ইঞ্চিতে আমি লম্বাটা নিয়ে নিলাম। ওপরে বেল্টের জন্য 2 ইঞ্চি আর নিচে আমার 36 ইঞ্চি, টোটাল হচ্ছে আমার লম্বা 38 ইঞ্চি, আর কোমর 9 ইঞ্চি। আর এদিকে আমি যেখানে আমি কল্লি লাগাই আর কি, সেখানটায় আমি লম্বাটা নিলাম 2 ইঞ্চি, প্লাস তার সঙ্গে আমি আর 12 ইঞ্চি, 12 আর 2 14 ইঞ্চি আমার হচ্ছে ইয়েটা রেখেছি, যেখানে কল্লি লাগাবার জায়গাটা। 14 ইঞ্চি আমি আমাদের কাটিং শেপ পর্যন্ত রেখেছি। এরপরে আমি সুন্দর 36 ইঞ্চি যেখানটায় পয়েন্ট হয়েছে সেই পয়েন্টগুলো মিলিয়ে কেটে দিলাম, আর যেখানটা আমার একটু কম পড়েছে সেখানে আমি এক্সট্রা কাপড় জড়িয়ে দেবো। ড্রয়িংটা শুধু একবার দেখবেন, ড্রয়িংটা দেখলেই কিন্তু ব্যাপারটা বোঝা যাবে। আর আমি বেল্টের জন্য 5.5 মতো নিয়েছি চওড়া, কারণ কি আমাকে 2 ইঞ্চি রেডি রাখতে হবে। 2 ইঞ্চি আর এদিকে 38 ইঞ্চি, আর এইখানটায় কোণাতে একটুখানি জোড়া পড়েছে, এই জোড়াটা দিয়ে দিতে হবে এক্সট্রা কাপড় দিয়ে, কারণ এটা অনেকটা ঘের হয়েছে। কাপড় ছিল আমার এটা 2 মিটার 40 সেন্টিমিটার, 2.5 মিটারও ছিল না এটা, কিন্তু এটা আমি ওরেপ ভাজে কাটিং করে একটা অনেক ঘের পালাজো তৈরি করেছি। আপনারা এই পালাজোটা কিন্তু নিজেদের মতন করে তৈরি করে নিতে পারবেন। যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই মেসেজে জানাবেন, আমি কিন্তু বলে দেবো। এবার আমি এখানে বেল্টের জন্য এই টুকরো কাপড় থেকে বেল্টের কাপড় 5 ইঞ্চি চওড়া করে আমি কোমরের সমান করে কেটে নেব। আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে প্যান্টটা। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন নতুন সেলাই ও ক্রাফটসের ভিডিও আপডেট সবার আগে আপনি পান। আপনার মতামত, প্রশ্নের অনুরোধ থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেব। আর আপনারা কিন্তু আমার লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন, তাহলে কিন্তু অনেক ধরনের আমার ড্রেস সেলাই এবং কাটিং শিখে যাবেন। প্রথমে আমি এটা আর বেশি মেশিনে দেখালাম না, এটা খুবই সোজা। এই তলার জোড়াগুলো আমি সেলাই করে নেব আগে, আর দুপাশে জয়েন্ট দিয়ে নেব। প্রথমে আমি এই জোড়াটা সেলাই করে নেব। এই পালাজোটি যখন আমি পরলাম তখন খুবই ভালো লাগলো, এত সুন্দর ঘের, এবং কোমরের বেল্টটাও কোমরের সঙ্গে, এটা আমি যারা একটু অল্প বয়সী তারা ওপর দিয়ে পরতেই পারে। আর আমি এখানে দেখিয়েছি ওপর দিয়ে পরা, কিন্তু এটা নিচে আমি পরেছি। এই দুদিকে আমি এরকম জোড়া দিয়ে নেব, ব্যাস, তাহলেই আমার হয়ে যাবে। এবার এটাকে মাঝখানে ভাঁজ করে নেব, মাঝখানে ভাঁজ করে আমি বেল্ট লাগিয়ে নেব, কারণ মাঝখানে জোড়াটা পড়েছে, বেল্ট লাগিয়ে নেব, আর 2 সাইডে সেলাই করে নেব, আর তলায় সেলাই করে নেব, ব্যাস আমার পালাজো কমপ্লিট। আপনারা বাড়িতে পুরনো কাপড় দিয়ে, যেই কাপড় আমরা পরি না সেটা দিয়ে বানাতে পারেন, কাপড় কিনে বানাতে পারেন,
সব রকমভাবেই বানাতে পারেন, কারণ সেলাই শেখা মানে আমি আমার ইচ্ছে মতো যখন খুশি তখন আমি যেমন খুশি বানাতে পারি, তার জন্যই সেলাই শেখা। আর এই সেলাই শিখে আপনি সেটা রোজগারের পথেও এটা ব্যবহার করতে পারেন। যদি অন্যের কাজ করে দেন তাহলে সেখান থেকে একটা আর্ন করা যায়। সে আপনি যদি কোনো বুটিক খোলেন, সেই বুটিকে আপনি এই কাজগুলো করতে পারেন। কারণ আমিও একদিন ওইভাবেই সেলাই শিখেছিলাম নিজের জন্য, কিন্তু পরবর্তীকালে ওটা আমার বিজনেসে আমি এই ব্যাপারগুলো সমস্ত কিছু বিজনেসে নিয়ে এসেছি। দেখুন, এবার শুধু আমি কোমরের বেল্ট লাগাবো আর আমার তলায় সেলাই করলে আর একদম কমপ্লিট হয়ে যাবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমাকে, আশা করি ভালো লেগেছে। আর পালাজো প্যান্ট কিন্তু অনেক রকমের পালাজো প্যান্ট হয়। আমি পরবর্তীতে আরও অন্য অনেক আলাদা আলাদা কাটিং দেখাবো। আজকে এই ধরনের দেখালাম, এর পরবর্তীতে আবার অন্য রকম দেখাবো। আর আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আর সুন্দর সুন্দর সেলাই আমি আপনাদের জন্য নিয়ে আসব। বিভিন্ন রকমের টপ, কুর্তি, প্যান্ট, সালোয়ার, যত রকম সব আছে আমরা যেগুলো পরি সব সময়, সব রকমই আমি আনব। আপনারা আমার কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা নিজেদের জন্য বানিয়ে তার ছবি যদি আপনি দেন, সেটা দেখে আমি বলবো কেমন হয়েছে। আর অবশ্যই আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই পালাজোটা কেমন হয়েছে দেখতে। আর পালাজো প্যান্টের সঙ্গে শর্ট জামা কিন্তু ভালো লাগে, কোনো শার্ট তো ভালোই লাগে, দেখছেন ছবিতে। আর শর্ট জামাই বেশি ভালো লাগে, কারণ কি এটা অনেকটাই ঘের আছে। আর এর থেকেও আরও ঘের করা যায়, সেটা তখন আর একদিন দেখাবো সেই ডিজাইন। আর এটা কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।